আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেন থেকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করছি চাক সেমাই। তো চলেন দেখে আসেন আমি কিভাবে সেমাইটা রান্না করি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে বাদাম ফ্রাই করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে বাদাম ফ্রাই করে সেমাই ব্যবহার করলে ওই সেমাইটা খেতে বেশি মজার হয়। আমি সেমাই রান্না করলে সবসময় ঘিয়ের মধ্যে এরকম বাদামগুলো আগেই ফ্রাই করে নিই। এখন এগুলো নেড়ে ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে, খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়। এখন এগুলো ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 15টার মতো চাক সেমাই নিয়েছি। এগুলো আমি 5 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি, এর মধ্যে কোনো গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আর এদিকে একটি প্যানের মধ্যে আমি দুধ জাল করে নিয়েছি 1.5 কেজি পরিমাণের। এটা জাল করতে করতে 1 কেজি করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর 3টা এলাচ। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন, যেন এলাচের খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। আর এখন এই দুধের মধ্যে আমি ব্যবহার করছি পাউডার মিল্ক। এখানে আমি 10 টাকার প্যাকেট যে কিনতে পাওয়া যায় ওই পাউডার মিল্ক 2 প্যাকেট ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি সেমাই রান্নার ক্ষেত্রে এরকম পাউডার মিল্ক ব্যবহার করি, এতে করে সেমাই বেশি টেস্ট হয়। তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে, একটু নেড়ে দিচ্ছি যেন দুধটা একবারে পড়ে না যায়, খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটাও মিডিয়ামে রেখে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। অনেকে আছে যে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না, আমি যে কোনো মিষ্টি খাবারেই লবণ দেই। আমার কাছে না হলে মনে হয় যে প্রপার সুইটনেসটা আসে না, বা যতই চিনি দেই মিষ্টি দেই, আসল মিষ্টিটা যেন খুঁজে পাই না, মানে কেমন জানি লাগে। তো এখন এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি। এখন শুধু সেমাইগুলো সিদ্ধ করে নিতে হবে। সেমাইটা একটু চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি নারকেল দিয়ে দিচ্ছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। যখন সার্ভ করব তখন উপরে আমি বাদাম কুচি দিয়ে দেব। আর এই তো এটা আমি এখন সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে করে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।